অনেকেই দুধ মুড়ি খায়, আমিও খাই, কিন্তু আমার না ছোটোবেলার মতো এরকম মেরি বিস্কুট দিয়ে গরম গরম দুধে ভিজিয়ে খেতে খুব ভালো লাগে। আর আজকে সকালের জলখাবারে এরকম মেরি বিস্কুট আর দুধ নিয়ে বসে পড়লাম, তো ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আমি সোনালি এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। দেখো, গোপালকে ভোগ দিয়েছিলাম একটু খেজুর, মিষ্টি, কিশমিশ আর দুধের ছাঁচ দিয়ে। আর এদিকে দেখো, তারপরে ওটা তুলে নিয়ে একটু আম দিয়েছি, মুড়ি দিয়েছি, বাদাম দিয়েছি, এইভাবে আর কি গোপালকে ভোগ দিই, যেটা আমি পারি। আমি তো রোজ দিন ভোগ রান্না করে দিই না, আর শুনেছি আমিষ খেলে নাকি ভোগ দিতে নেই আজকাল, এর জন্য আমি ভোগ দিচ্ছিও না। তো বেশ ভালোভাবে গোপালকে সেবা দিয়ে দিলাম, দিয়ে আমি চলে এসেছি আমার একটা কাজ করতে। আমি যেহেতু সন্ধ্যাবেলা অনেক সময় ভুলে যাই, তাই এই সময়টা সময় ছিল বলে আমি রাতে যেটা পরের দিন সকালে খাবো সেই হিসাবে চিয়া সিড এবং তার সাথে একটু কতিলা একসাথে করে ভিজিয়ে রেখে দিচ্ছিলাম। এর আগের বারে যখন আমি পোস্ট করেছিলাম অনেকে বলেছিল কীভাবে এত ফুলে যেতে পারে। তো দেখো, এই জিনিসটা আমি এই যে সকালে 10:30টার সময় এখন আমি ভিজিয়ে দিচ্ছি, এরপরে কালকে আমি তোমাদেরকে খুলে দেখাবো কত সুন্দরভাবে ফুলে গেছে। ঘণ্টাখানেকের মধ্যে বেশ ফুলে যায় এবং পরের দিন আরও বেশি ফুলে যায়। তো এটা আমি ঢেকে রেখে দিলাম। এই দেখো, আজকে সকালবেলা এটাকে বের করেছি ফ্রিজ থেকে, কীরকম ফুলে গেছে, কীরকম থকথকে হয়ে বসে গেছে দেখেছো। আঠাটা মানে কতিলা তো একটা আঠার মতো, যেটা শরীর ঠান্ডা করতে খুব উপকারী। অনেকে তাল মিছরি দিয়ে খায়, অনেকে ডাবের জল দিয়ে খায়, বাট আমি কিছু দিয়েই খাই না। আমি 1 গ্লাস মানে 250 ml জল নিই, তার মধ্যে এই চামচের 3-4 চামচ দিয়ে দিই চিয়া সিড আর কতিলা একসাথে আর কি, দিয়ে ওটাকে গুলে এমনিই খেয়ে নিই। এটা থেকে উপকার কত কি পাচ্ছি আমি জানি না, বাট শুনেছি এটা থেকে অনেক উপকার পাওয়া যায়, সেই জন্যে আমি রেগুলার এটা খাচ্ছি। এটা খাওয়ার কারণে জানি না আমি কতটা রোগা হতে পেরেছি, কিন্তু খাচ্ছি। এবং তার 1 থেকে 1.5 ঘন্টা পরে জলখাবারে দুধ, বিস্কুট, মুড়ি খেয়ে নিয়েছি, কারণ আমি জলখাবারটা সব দিনই হালকাই করি। কোনো দিন দুধগুলো সব ভেঙে দিয়ে দিয়েছি দুধের মধ্যে, এবার বিস্কুট ভিজবে আর আমি তুলে তুলে খাবো। আসলে ছোটোবেলায় যখন জ্বর হতো এরকম দুধ বিস্কুট দিত মা, সেটা খেতে যে কি ভালো লাগতো কি বলবো। আজকে ইচ্ছে হলো এভাবে খাই। আসলে বাচ্চারা নেই তো, বাড়িটা পুরো ফাঁকা, একা একা নিজের ছোটোবেলাটা মনে করছি আর সেভাবে চলছি। তো আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইভাবে হালকা ফুলকা জলখাবার খেয়ে আর চিয়া সিড খেয়ে দেখে কতটা রোগা হতে পারি সেটাও আমি তোমাদেরকে জানাবো। এটা খুব খুশি মনে খেলাম, আনন্দের সাথে খেলাম। সাথে একটু মুড়িও দিয়ে নেব। আর দুপুরের খাবারেও আমি খুবই হালকা খাচ্ছি এবং 1 কাপ পরিমাণ ভাত খাচ্ছি। তো দেখি কতটা রোগা হতে পারি।